প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিয়ে এক কর্মশালায় কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষাকে বাধ্যতামূলক করার বার্তাও দিলেন তিনি। পুঁথিগত বিদ্যার পরিবর্তে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা উদ্ভাবনী কার্যক্রম বাড়ানোর তাগিদও দেন সরকার প্রধান। যেখানে একদিন তারুণ্যের স্বপ্নে জেগেছিল ভবিষ্যতের রাজনীতি, স্মৃতির পথ বেয়ে চিরচেনা সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আয়োজনে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উদ্বোধন করেন উচ্চশিক্ষা নিয়ে জাতীয় কর্মশালা। আপনার সরকারি কর্মপরিকল্পনার সাথে সংযোগ স্থাপন দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের, যুগোপযোগী ও গবেষণা ভিত্তিক কাঠামোয় এগিয়ে নেওয়ার উপর জোর দেন প্রধানমন্ত্রী। প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুনভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মসূচি শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন মনে হয় খুব সম্ভব হবে না। সময়োপযোগী শিক্ষা কারিকুলাম ছাড়াও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা মনে হয় সম্ভব নয়। এই কারণেই বর্তমান সরকার একাডেমিক সিলেবাসকে সময় উপযোগী করার কাজ এর ভিতরেই হাতে নিয়েছে। উচ্চশিক্ষাকে শুধু সনদ অর্জনের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে উদ্ভাবন, দক্ষতা, জ্ঞান চর্চা ও জাতি গঠনের মূল চালিকা শক্তি করার আহ্বান জানান তিনি। শুধু পুঁথিগত শিক্ষায় নয়, বিশ্ববিদ্যালয় গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে মনে হয় প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলেও কষ্টসাধ্য হয়ে পড়বে। শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রেই নয়, স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে। শিক্ষাবিদ, নীতি নির্ধারক ও গবেষকদের প্রাণবন্ত এই অংশগ্রহণে স্পষ্ট হলো, শিক্ষা যখন বদলে যায় জাতির মেধা, মনন আর সমৃদ্ধির মানচিত্র। আর পরিবর্তনের সেই শপথই উচ্চারিত হলো দেশের সর্বোচ্চ এই বিদ্যাপীঠে। আগামী বাংলাদেশ গড়ার জন্য, এই শিক্ষা ব্যবস্থা ব্যাপক পরিবর্তনের জন্য আগামী দিনে আমরা কি করতে পারি। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।